গান শুনিয়ে মানুষকে আনন্দ দেওয়া, মন ভালো করে দেওয়ার কথা ভাবলে যে গায়কের নাম আমাদের মাথায় প্রথম আসে তিনি ওয়ান অ্যান্ড অনলি কিশোর কুমার, যার গান শুনলে আকাশের ডাক শুনতে পাই, ময়ূরপঙ্খী মেঘকে ভেসে যেতে দেখি, কাজের চাপ, হাজারো টেনশনের ভিড়েও মন ছুটি যায়। সেই সুপার ট্যালেন্টেড কিশোর কুমারকে নিয়ে কাজের ক্ষেত্রে সিনেমার পরিচালক বা সুরকারের একটা সুবিধে ছিল, অভিনয় হোক বা গান, কিশোর কুমারকে বেশি বোঝানোর দরকার হতো না, সময় কম দিতে হতো। কিন্তু একটা ব্যাপারে সবাই সব সময় সজাগ থাকতেন, সেটা হলো কিশোর কুমারের মুড। হঠাৎ হঠাৎ এমন পরিবর্তন হয়ে যেত আশেপাশের মানুষজন ঠিক বুঝে উঠতে পারতেন না। কিশোর কুমারের আরও একটা গুণ ছিল, অনেক সময় কোনো কাজে সরাসরি না বলতে পারতেন না, অদ্ভুত সব কাজের মাধ্যমে সেটা বুঝিয়ে দিতেন। একবার তো ন্যাড়া হয়ে শুটিংয়ে এলেন, কেন এমন শিশুসুলভ কাজ করে বসলেন কিশোর কুমার, সেটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চনের সেই আইকনিক সিনেমা আনন্দের কথা মনে আছে, যাতে রাজেশ খান্না আনন্দের চরিত্রে দুর্দান্ত অভিনয় করে মাতিয়ে দিয়েছিলেন? সেই আইকনিক চরিত্রটার জন্য পরিচালক হৃষিকেশ মুখার্জি কিশোর কুমারকেই প্রথমে নির্বাচন করেছিলেন, কারণ বাস্তবিক কিশোর কুমার আমোদে প্রকৃতির মানুষ ছিলেন, মানুষকে আনন্দ দিতে ভালোবাসতেন, মানুষকে চুম্বকের মতো কাছে টেনে নিতে পারতেন। কিশোর কুমারকে প্রস্তাব দিতে তিনি তেমন উৎসাহ দেখালেন না, বরং ভেবে দেখার জন্য সময় চাইলেন। কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, কোনো রিপ্লাই পাচ্ছেন না, তাই কিশোর কুমারের সঙ্গে যোগাযোগ করলেন হৃষিকেশ মুখার্জি। শেষে নায়কের চরিত্রে কাজ করতে কিশোর কুমার রাজিও হয়ে গেলেন। শুটিংয়ের ডেট ঠিক হলো, শুটিংয়ের দিন সব রেডি, পরিচালক থেকে পুরো টিম অপেক্ষা করছেন। এমন সময় দেখেন কিশোর কুমার ন্যাড়া হয়ে শুটিং করতে এসেছেন। তখন হাতের কাছে পরচুলাও ছিল না। সেদিন শুটিং বাতিল হলো, প্রচার হলো কিশোর কুমার নির্ঘাত পাগল হয়ে গেছেন। এরপরেও পরিচালক মশাই কয়েকবার যোগাযোগ করলেন কিশোর কুমারের সঙ্গে, প্রতিবারই কিশোর কুমার বিভিন্ন অজুহাত দেন, ডেট আর পাওয়া যায় না, শেষমেশ হাল ছেড়ে দেন। গীতিকার গুলজার আনন্দে কাজের জন্য প্রস্তাব দেন রাজেশ খান্নাকে। পারিশ্রমিক কম হলেও গল্পটা দারুণ পছন্দ হয়ে যাওয়ায় রাজেশ খান্না রাজি হয়ে গেলেন। আর কিশোর কুমারের এহেন পাগলামির জন্য রাজেশ খান্না লিপেও গান থেকে বাদ দেওয়া হলো কিশোর কুমারকে। মান্না দে এবং মুকেশ গাইলেন সব গান। পরে গুলজার সাহেব সুযোগ পেয়ে বন্ধু কিশোর কুমারের কাছে এরকম ব্যবহারের কারণ জিজ্ঞেস করলেন। কিশোর কুমার যে উত্তরটা দিলেন সেটা শুনুন। বললেন, শরীরটা তেমন ভালো যাচ্ছে না, এমন সময়ে যার আয়ু মাত্র কয়েক মাস এমন একটি ব্লাড ক্যান্সারের রোগীর চরিত্রে অভিনয় করতে মন সায় দিল না, অথচ ঋষিদার মতো লোককে সরাসরি না বলাও যায় না, তাই মাথা কামানোর ওই নাটকটা করতে হয়েছিল। আসলে একটু পাগলামি, নিজের মুডে চলা কিশোর কুমার ছিলেন এমনই, কত যে এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়েছিলেন তার কোনো হিসেব নেই। আজকের মতো এইটুকুই, বাকি মজার গল্পগুলো নিয়ে পরে একদিন আসবো। এই জন্য আপনার কাছে একটাই অনুরোধ, আমাদের এই নিবেদন ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই সিনেচ্যাট উইথ অরূপ সূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।